এই দেখেন খেলা পারছে আবার খুব। আমার দুষ্টু মিষ্টি পাখি, আমার দুষ্টু মিষ্টি পাখি, আমার দুষ্টু মিষ্টি পাখি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকে রাত্রিবেলা থেকে ভিডিওটা শুরু করলাম। তো কি করি রাত্রিবেলা, আর যদি কিছুই না করি তো সকাল থেকে সব কিছুই দেখাবো, আপনারা দেখতে থাকুন। এই দেখেন এখন নিচে নামবি, মায়ে ওই ঘরে চেঁচাইছে, এই ঘরে থেকে সারা দিচ্ছে। দাদা, দাদা পাখি, ওরে বাবা, ওরে বাবা, রে বাবা, বাবা বাবা বাবা। আর দেখি দেখি দেখি, আর দাদা দেখি কি করবি, দেখি তো একটু। আমার দাদা পাখি কি করবে একটু দেখি, আমার দাদা পাখি একটু কি করবে দেখি। আমার দাদা পাখি কি করবে একটু দেখি। দেখেন দাদার কত লাইট, লাইট মারে, লাইট ধরো। দাদার বেবি দেখেন, বাবারে দাদার এটা বেবি, এগুলা নিয়ে খেলা করে ও। আর একটা বল আছে, একটা ছোট বল আছে, খেলা পাতি নিয়ে খুব খেলে এসব নিয়ে। বেবি, এটা তোমার বেবি। দেখেন একদম খাটের মাথা পা চলে আইছে একদম ওই জায়গা থেকে। আমরা শোনো 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 ভাইয়া, ও শোনো বয় বোন মধু। তো এই যে আজ সকাল সকাল থেকে রোস্ট বানানো শুরু করে দিলাম। আজকে রোস্ট হবে, মাছের তরকারি হবে আর শাক ভাজি হবে। দুপুরে রান্না বান্না। আমি রোস্টটা ভালোভাবে করতে পারিনি, ওই জন্য একটা আমার জাগ দিয়ে করাচ্ছি। এদিকে সকালের নাস্তার জন্য ডিম সিদ্ধ করে রাখছি। এই যে ভর্তা, বেগুন ভর্তা, টমেটো ভর্তা, আলু ভর্তা। এদিকে মাছ আমি রাখছি, এই যে দেখেন মাছ। আর মাহির কাজ দেখেন পানি দিয়ে রাখছে তাজা থাকার জন্য। তো পরে কাটবো, কাটার সময় অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। অন্ধকার হয়ে আসছে কিন্তু বৃষ্টিও হচ্ছে। এই দেখেন চিঠি ফাটা বৃষ্টি হচ্ছে। যে রান্না হয়ে গেছে। জ্বর হচ্ছে মনে হচ্ছে। আর সকাল সকাল করেই বৃষ্টি মেঘ চলে আসলো। এই যে আমি মাছ কয়টা কাটবো এখন, নড়ছে এই মাছটা। দেখ এই যে ডাটা কাটি নিচ্ছে। যে এটা পারতে গেলেই বাইরে যায় বেশি। এখন না পারতে পারে না, আপনি তো বুঝতে পারেন। পরে সীমা ডাক দেন, পাই দিয়ে যাবি না। এখন সকলেরই কাজ, এখন দুপুরবেলা রান্নার জন্য কাজই বেশি থাকে। হ্যাঁ, পটল দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে না, ওই তোমার ভাই রুই মাছ খেয়েছে। মাছ কাটবো, তরকারি কাটিতে যাই, মাছ কাটবো, মশলা করবো,
ভাত হয়ে যাবে না এখনই। পারলি গে দেখেন এই খাবারগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে, আরো আছে এই যে কাটবো। আর এই পুঁই শাকটা ভাজি করবো, খুব সুন্দর কিন্তু পুঁই শাকগুলা। পটল আছে এর ভিতরে, পটল দিয়ে ডাটা দিয়ে, পটলগুলো খুব বড় বড়। এইদিকে আমার ভাত হচ্ছে এই যে, আর মেঘ দেখেন অন্ধকার হয়ে আছে। এই যে তরকারি কাটা হয়ে গেছে আমাদের, এখন পুঁই শাকটা কেটে নেবো, মাছ কাটতে যাবো। চলো যাই মাছ কেটে আসি এবার। মাছের কুরবানি এই যে আম্মা জান বসে আছে এই জায়গায়। মাছ আমার শ্বশুর 4টা করে মাছ নিয়ে এসেছে। এই মাছে একবার টাকি মাছ ভালো আছে, পাগল। কি মাছ এটা? রুই মাছ। রুই মাছ। রুই মাছ টাকি। বাবা আগুন রে মাই। ভাই রাম করতে আমি বলছি আইতে দিতে কি আম ভাবি দিয়ে খাইছে, লাল মরবিন লাইছে। আম পাচ্ছি নি আমি। আম ওই দিন আমি মাখাইছি না, একটুক হয়ে গেছে গা। এখন আমার আর কারো দিতে ইচ্ছা করতেছে না। পরে আমি বলছি থাকতে, আমি খাই নি, পরের বার মাহিরে দিন নেই। ভাই খাতে গেলে একটা দিয়ে পাই খাও। হ্যাঁ মাহি এদিকে একটা নিয়ে খা। একটা নিয়ে যাও খাগা। আয় পাক, তুই আমার একটা ভিডিও করি। আয় হ্যাঁ বলো, তুই না খাইলে পরে গাছ থেকে পয়রা যাবো গা। কই যাচ্ছে না, খা একটা পারে গেলে গেলে পাক পায়রা করে যাচ্ছে। খাইয়া ফেলবি, তারপর মনের শান্তিটা পাবি। ঠিক না? ও বড় আরো তো আছে একটা পারে। পয়রা যাবো গা, এখনো কি তুই সেই পারি ভাবির সাথে খা। বন্ধ হয়ে গেলি। আয় এই যে আম্মু হচ্ছে মাছ কাটতেছে। মাছের নাম কি জানি? রুই মাছ না? রুই মাছ, 7টাই রুই মাছ। মিডিয়াম সাইজের মাছ না? একটা মাছ কাটতে আমার মনে হয় 1 মিনিটও সময় লাগে না, যে আজগুলো ফেলতে একটু যতটুকু টাইম লাগে 1 মিনিটও সময় লাগে না। এই যে আমগুলো থাকবো না, জানেন একটু বাতাস হলে পড়ে যাবে, ঝরি যাবে। হ্যাঁ এই যে আমগুলো এই দেখেন একটা পানি খা, ভাবি ডাকছে। দেখো কি জবর দেখো, যখন সব খাই না মন সেখন বুঝবে না। তো এখন হচ্ছে মাহি আম পারবে আমাদের গাছের প্রথম। বিসমিল্লাহ। মাই বুকে ধরে ধপাত করে দিল। আল্লাহ রে মাহি, তোর দ্বারা সব সম্ভব তাইলে নাকি? মাহি কিন্তু গাছের ফল টল পাড়া অত একটা পছন্দ করে না, ও চাই সারা জীবন গাছে থাকবে। মুরগি বসলে মুরগি জবাই করতে দেয় না। অনেক মায়া। আগে জানো এই যে এই জায়গায় ফুল গাছ যেখানে লাগাইছে এই জায়গায় রসুন লাগাবি, পেঁয়াজ লাগাবি,
সবজির বাগান সব তো এক জায়গায় কইতো বলতো কি প্রতি কিন্তু জানিস এর থেকে বড় একটা আম হইছে ওই কর্নারে আমরা যা ও বড়টা পারবে যা। না পারবে বলতাছে খা যা ওরে মা আমার যা ননদ চালাক আছে নিচেরটা কে পাইরা লাই এলি আগে পাইরা লাইছে নিজে মাহি তো টক খার পোকা হয় না মাহি ওই আমটা কাটলে না ওই আমটা তুলে কাটো আম্মা কাটি দাও আমরা রান্না করছে আর আমি বলে খেলা করছে ওরা আমরা খেসারি ভাত রাঁধছে আমি এখন তরকারি রান্না করবো ভাজি করবো তুমি একটু কাটি দাও তার আমি কাটে দিব না একটু করে ভাবি কাটবি না ময়না পাখি বুলবুল টিয়া দাদা কই দাদা কই দাদা কই ময়না তো এই যে বাড়ি চলে আসছে কিন্তু আমার রান্না হয়নি মাছ ভাজা হয়ে গেছে এদিকে আমি মশলা কষাচ্ছি তোমার দাদার জন্য আরো দেরি হয় বেশি জানো দেখো তো পড়ি যাচ্ছে তো আবার জোরে তো বলছ করছেন না কর তো এই যে তরকারিটা আমি কষাই নিচ্ছি ডাঁটা আলু আর পটল দিয়ে মাছ রান্না করব তো এখন যাই আমার দাদু ভাইকে গোসল করাবো একটা পার হয়ে গেছে 1:30 বাজে গেছে তো যাই আজকে ঘুমাইছে গেছে গোসল করাইনি প্রতিদিন 12টার পরে গোসল করাই দিই আজ করানো হয়নি তো গরমের দিন করাই দিই সমস্যা নাই তো এই যে মাছের কি তরকারি বলো পিটি গেছে মাছও দিয়ে দিয়েছে মাই কিন্তু তরকারি রান্না করছে আর আমার মা এই যে এদিকে তরকারি কাটছে পুঁই শাকটা ভাজি করার জন্য হচ্ছে কি পাপা চলো 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 তো এই যে আমার তরকারি রান্না করা হয়ে গেছে জিরা গুঁড়াও দিয়ে দিছি এই যে আমার ছেলে আজকে ঝোল ঝোল তরকারি খাবে কাজ কয়দিন ধরে বায়না করছে তো এই যে রান্না করলাম রাখি আসি ঘরে এইদিকে এই যে আমি পুঁই শাক ভাজি করছি তেল হয়ে গেছে মেলা বুঝতে পারলাম না হ্যাঁ বৌমা আবার এই শাকটা খুব পছন্দ করে এই শাক ভাজিটা আমার হাতে খুব পছন্দ করে এই পুঁই শাক নিয়ে আসাই হলো ওর জন্য নিয়ে আসি খায় সবাই কিন্তু ওর জন্য আমি নিয়ে আসি পুঁই শাকটা বেশি খুব পছন্দ করে তো পুঁই শাকটা ভাজি করার পরে আমি সিমাই রান্না করবো আজকে ঝরঝরে সিমাই মা মা মাটি পেল এই যে সাদা সিমাইটা না এখন ভাজবো ভাজে শুকনা শুকনা করি মানে কটকরি থাকে সেরকমভাবে আমি রান্না করবো আজকে দুধ মুধ দেবো না নরম সিমাই তো খালাম দুধের আমার শুকনো সিমাইটা খুব ভালো লাগে এই যে ঝরঝরি সিমাই রান্নার জন্য কিন্তু আমি সিমাইটা আগে ভেজে নেব হালকা ডালটা দিয়ে দিয়েছি দিয়ে ভাজছি আমি ঘি দিয়ে ভাজলে টেস্ট ভালো হয় কিন্তু ঘি নাই আমার ঘরে এই যে ঝরঝরি সিমাই রান্নার জন্য কিন্তু আমি সিমাইটা আগে ভেজে নেব
হালকা ডালটা দিয়ে দিয়েছি, দিয়ে ভাজছি আমি। ঘি দিয়ে ভাজলে টেস্ট ভালো হয়, কিন্তু ঘি নাই আমার ঘরে। তো এই যে সেমাইটা কিন্তু আমি হালকা হালকা লাল করে ভেজে নিলাম। বেশি লাল করলে একদম লাল টকটকে হয়ে যায়, একদম কালো হয় না সেমাই রান্না করলে। আর এদিকে যে আমি দুধ আর চিনি ফুটাই নিচ্ছি। ফুটে উঠলে আমি সেমাইটা দিয়ে দেব। আমি অবশ্যই পারি না, দেখি হয় না কে আজকে। তো বলো কুইটে গেছে, আমি সেমাই দিয়ে দেবো। তো এই যে আমার সেমাই রান্না করা হয়ে গেছে। এখন ঢেলে নেবো।